এই জিরাফ মা তখন তীব্র প্রসব বেদনার মধ্য দিয়ে যাচ্ছিল। প্রসবের ব্যথায় তার বিশাল শরীর বারবার কেঁপে উঠছিল। আর মাত্র ১০০ মিটার দূরে শুকনো ঘাসের আড়ালে ৩টি সিংহ অলসভাবে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু তাদের চোখ ছিল শিকারের ওপর স্থির, একটি রাডারের মতো। সিংহের জন্য একটি পূর্ণবয়স্ক জিরাফকে আক্রমণ করা মানেই জীবনের ঝুঁকি নেওয়া, কিন্তু সদ্য জন্ম নেওয়া অ্যামনিওটিক তরলের গন্ধে ভেজা একটি জিরাফের শাবক তাদের কাছে যেন প্রকৃতির সাজিয়ে দেওয়া সহজ খাবার। জিরাফের গর্ভকাল প্রায় ১৫ মাস। প্রকৃতির অন্যতম দীর্ঘ ও ব্যয়বহুল প্রজনন প্রক্রিয়ার পর এই মা এখন চারপাশের বিপদ সম্পর্কে প্রায় অচেতন। তার সমস্ত শক্তি তখন সন্তান জন্ম দেওয়ার দিকে কেন্দ্রীভূত। কয়েক ঘন্টা পর শেষবারের মতো তীব্র সংকোচনের সঙ্গে ১০০ কেজিরও বেশি ওজনের একটি নতুন প্রাণ পৃথিবীতে এলো। ২ মিটারেরও বেশি উচ্চতা থেকে সরাসরি মাটিতে পড়ে। অনেক তৃণভোজী প্রাণী শুয়ে সন্তান জন্ম দেয়, কিন্তু জিরাফকে শত্রুর হাত থেকে দ্রুত পালানোর জন্য দাঁড়িয়েই সন্তান জন্ম দেওয়ার মতো বৈশিষ্ট্য অর্জন করতে হয়েছে। শাবকের এই অদ্ভুতভাবে মাটিতে পড়ে যাওয়াটাও প্রকৃতির এক অসাধারণ ব্যবস্থা। মাটিতে পড়ার ধাক্কা এবং মাধ্যাকর্ষণের প্রভাবে নাভিরজ্জু আলাদা হতে সাহায্য করে এবং শাবকের শরীরকে সক্রিয় করে তার প্রথম শ্বাস নেওয়ার প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। কিন্তু জীবনের জন্য লড়াই করার সময় যেন এক মুহূর্তও নেই। মাটিতে পড়ে থাকা শাবকটি তখনও ভেজা ও দুর্বল। জিরাফ মা নিজের প্রসব পরবর্তী দুর্বলতার কথা ভুলে সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে গেল এবং মোটা জিহ্বা দিয়ে দ্রুত শাবকটিকে পরিষ্কার করতে লাগল, কারণ চোখের কোণ দিয়ে সে দেখতে পেয়েছিল একটি মা সিংহী উঠে দাঁড়িয়েছে। সিংহীটি ধীর কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপে নিঃশব্দে এগিয়ে আসছিল। ছোট জিরাফটির সামনে তখন একটাই কাজ, কয়েক মিনিটের মধ্যেই দাঁড়াতে হবে, না হলে যে জায়গায় তার জন্ম হয়েছে সেটাই তার শেষ ঠিকানা হয়ে যেতে পারে। কিন্তু তার লম্বা পাগুলো তখনও যেন মস্তিষ্কের নির্দেশ মানছিল না। বারবার সামনে শরীরটা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পেছনের পা পিছলে যাচ্ছিল। আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, তারপর আবার মাটিতে পড়ে যাওয়া। এদিকে সিংহী আরও কাছে চলে আসছিল। মৃত্যুর ছায়া যেন পুরো ঘাসভূমিকে ঢেকে ফেলেছিল। জিরাফ মা বারবার